আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর গণবিজ্ঞপ্তি দেবে কিনা, অথবা গণবিজ্ঞপ্তি কি। তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো, ভাইয়া গণবিজ্ঞপ্তি কি, গণবিজ্ঞপ্তি কেন দেয়া হয়, এবং এখানে চান্স পায় কারা, বা নানান প্রশ্ন রয়েছে তোমাদের যে গণবিজ্ঞপ্তি দিলে কিভাবে বুঝবো, গণবিজ্ঞপ্তিতে সিলেকশন কিভাবে করা হয়, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি দেয় কিনা, গণবিজ্ঞপ্তি কবে দেবে। তো এই নিয়ে তোমরা নানাবিধ প্রশ্ন করে থাকো। তো আজকে তোমাদের এই প্রশ্নের ভিত্তিতে একটি ব্রড আলোচনা করবো। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই তোমাদের সাথে আলোচনা করব যে গণবিজ্ঞপ্তি কি। তো গণবিজ্ঞপ্তি হচ্ছে, যেমন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আদার্স অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হওয়ার পর তারা একটি নির্দিষ্ট সময় পর পর মেরিট বা মেধা তালিকা প্রকাশ করে থাকে। তো প্রথম মেধা তালিকায় তারা হচ্ছে 200 জনের মেধা তালিকা প্রকাশ করলো, কিন্তু সিট আছে 400। তো প্রথম যখন 200 জনের মেধা তালিকা প্রকাশ করার পরে সেখান থেকে ভর্তি হলো 150 জন। তারপর আবার 50 জন ভর্তির জন্য তাদের আসন ফাঁকা থেকে যায়। তো এইভাবে তারা পর একটি মেরিট দিতে থাকে। তো এক সময় দেখা যায় যে তারা 3টা বা 4টা মেরিট দিছে। তো তারপরেও স্টুডেন্ট পাচ্ছে না, দুই একটা আসন বা অনেকাংশ আসন ফাঁকা রয়ে গেছে। তো তখন তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা একটি বিজ্ঞপ্তি দেবে, যে বিজ্ঞপ্তিতে 1 থেকে 200 বা 200 থেকে 300 এরকম একটা পরিমাণের স্টুডেন্ট যাতে এখানে আবেদন করতে পারে বা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে তাদের ভাইবার মাধ্যমে। তো এইভাবেই হচ্ছে, মনে করেন একটা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর ভর্তির জন্য মেরিট প্রকাশ করেছে 4টি। তো 4টি মেরিট প্রকাশ করার পর যখন শিক্ষার্থী ভর্তি হয়েছে, 500 আসনের বিপরীতে 400 শিক্ষার্থী ভর্তি হয়েছে, তখন 100 আসন ফাঁকা রয়েছে। তো এই 100 আসন ফাঁকা থাকা সাপেক্ষে শেষে গিয়ে একটি গণবিজ্ঞপ্তি দেয় যে 1500 পর্যন্ত যদি শিক্ষার্থী চান্স পায়, তাহলে 1500 থেকে 2000 পর্যন্ত পজিশনের মধ্যে যারা রয়েছে, তো তারা সবাই ভাইবা দিতে পারবে। এবং এই ভাইভাতে যারা কৃতকার্য হবে বা প্রশাসন অর্থাৎ ভর্তি কর্তৃপক্ষ যাদের ক্যাপেবল মনে করে, তো তাদেরকে তারা ভর্তি নেবে। তো এটাই ছিল গণবিজ্ঞপ্তি। তো গণবিজ্ঞপ্তি কেন দেওয়া হয়, তো তোমরা বুঝতে পারলে বিষয়টা, যে একটা নির্দিষ্ট পরিমাণ মেরিট দেওয়ার পরেও যদি শিক্ষার্থী ভর্তি না হয়, কিছু আসন ফাঁকা থাকে, তো সেই আসনগুলো ফিল আপ করার জন্য তারা গণবিজ্ঞপ্তি দেয়, এবং গণবিজ্ঞপ্তি দিয়ে তাদের ভর্তি কার্যক্রম শেষ করে দেয়। তো তারপরে হচ্ছে এখানে চান্স পায় কারা। তো এই প্রশ্নটা অনেকের, এবং এটি একদম সিম্পল একটা বিষয় যে তোমরা যারা মেধা তালিকায় নাম এসেছে, তোমরা ভর্তি হয়েছে, এবং তোমাদের পরবর্তীতে যারা ওয়েটিং লিস্টে ছিল, অর্থাৎ তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আজকে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমরা মেধা তালিকায় চান্স পেয়েছো ধরো 500 জন, এবং এর পরের মেরিটে যারা ছিল, তারা সবাই তো সাবজেক্ট চয়েস দিয়েছে। তো যারা যারা সাবজেক্ট চয়েস দিয়েছে, এই সাবজেক্ট চয়েস দেওয়ার পর তোমরা যারা ভর্তি হয়েছে, ধরো 500 সিরিয়াল পর্যন্ত ভর্তি হলে, তারপর হচ্ছে 500 থেকে 1000 সিরিয়াল পর্যন্ত তোমরা যারা আছো, অপেক্ষমান তালিকায় আছো, তো এই তোমরা যারা চান্স পেয়েছো, তাদের পরে যারা মেধা তালিকায় রয়েছে, তো এদের মাধ্যমে এদের রোল হচ্ছে পরবর্তীতে পাবলিশ করা হয় গণবিজ্ঞপ্তিতে। তো গণবিজ্ঞপ্তিতে তারাই আসতে পারে যারা পরবর্তী মেরিটে অপেক্ষমান ছিল, তো তারাই হচ্ছে এখানে আসতে পারে। তবে একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে দেয় যে 600 পর্যন্ত এবছর ভর্তি হয়েছে, তো 600 থেকে 800 পর্যন্ত শিক্ষার্থী, অর্থাৎ 200 শিক্ষার্থী গণবিজ্ঞপ্তির জন্য ভাইবা দিতে পারবে, এবং এই গণবিজ্ঞপ্তিতে এই 200 জন শিক্ষার্থী আসতে পারবে। বাদ বাকি যারা আছে তারা আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ 200 পর্যন্ত তারা লিমিটেশন দিয়ে দেয়। তো এই 200, ধরো একটা পজিশন দিয়ে দিল যে 700 থেকে 900 পর্যন্ত, এই 900-র মধ্যে যারা রয়েছে তারাই শুধু এখানে ভাইবা দিতে পারবে। তো তারপরের প্রশ্ন হচ্ছে যে গণবিজ্ঞপ্তি দিলে কিভাবে বুঝবো। তো তখন যখন একটা ইউনিভার্সিটি তাদের মেরিট মেরিট পর পর 2-3টা দেওয়ার পর যখন গণবিজ্ঞপ্তি দিলে তারা তাদের তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ বা তাদের যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে রোল সহ বিস্তারিত তথ্য প্রকাশ করে যে কবে তোমরা ভাইবার জন্য যাবে এবং কত থেকে কত তারিখের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হবে। তো তারপরের প্রশ্ন, যে গণবিজ্ঞপ্তিতে সিলেকশন কিভাবে করা হয়। তো একটু আগে যে কথাটা বললাম তোমাদেরকে, যে গণবিজ্ঞপ্তিতে তোমরা যারা ভর্তি হয়েছে, তারপরে যারা অপেক্ষমান তালিকায় ছিল, তাদেরকেই সিলেক্ট করা হয় গণবিজ্ঞপ্তিতে। তো তারপর এখন কথা হচ্ছে যে জগন্নাথে গণবিজ্ঞপ্তি দেয় কিনা। অবশ্যই দেয় গণবিজ্ঞপ্তি জগন্নাথে। তোমরা যদি বিগত বছরগুলো দেখো, তাহলে গত বছরের কথা যদি চিন্তা করি, 2023-24 শিক্ষাবর্ষে যখন একটা নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, ভর্তি হওয়ার পরেও
কিছু সংখ্যক আসন ফাঁকা ছিল, তো সেই আসন ফাঁকা থাকা সাপেক্ষে এই বছরের অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে গণবিজ্ঞপ্তি দিয়েছিল তাদের ভর্তি কার্যক্রম শেষ করার জন্য। এক কথায় 4 থেকে 5টা মেরিট যখন দেওয়ার পর তখন শিক্ষার্থী তাও ফিল আপ না হয়, তখন তারা ভর্তি কার্যক্রম শেষ করার জন্য গণবিজ্ঞপ্তি দেয় এবং সেখানে 200 স্টুডেন্ট বা 300 স্টুডেন্টকে ডাকা হয়। তো এই ডাকার পরে তো ওখান থেকে যে আসনগুলো ফাঁকা থাকে সেই আসনের বিপরীতে তাদেরকে নিয়ে নেওয়া হয় এবং তাদের ভর্তি কার্যক্রম শেষ করে দেওয়া হয়। তো এবছর যদি আমরা চিন্তা করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি কবে দেবে, তো সেই দিকে যদি আমরা বিবেচনা করি তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3য় মেধা তালিকা চলমান। তো এর পরেও যদি আরো অনেকাংশ শিক্ষার্থী থাকে সেই ক্ষেত্রে তারা আর একটি মেরিট দেবে। তো তারপরে যখন দেখা যাবে যে 30 থেকে 40টা বা 40 থেকে 50টি আসন এখনো ফাঁকা রয়েছে, তো তারা ভর্তি কার্যক্রম শেষ করে, যেমন ঈদের আগে ভর্তি কার্যক্রম যদি শেষ করতে চায়, তো এখন তারা কি করবে, অতি দ্রুত তাদের ভর্তি কার্যক্রমে যে পরবর্তীতে মেধা তালিকায় যারা অপেক্ষমান ছিল তাদেরকে দিয়ে তারা ভর্তি কার্যক্রম শেষ করে দেবে। সো তোমরা বিষয়টা বুঝতে পারলে যে ভর্তি কার্যক্রম একটা নির্দিষ্ট পরিমাণ মেরিট দেওয়ার পর তারা যদি ভর্তি কার্যক্রম শেষ করতে চায় তাহলে তখন তারা গণবিজ্ঞপ্তি দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করে দেয়। তো এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি দেবে অবশ্যই যদি আসন ফাঁকা থাকে, আর যদি আসন ফাঁকা না থাকে তাহলে গণবিজ্ঞপ্তি দেওয়া হয় না। তো এবছর কবে দিতে পারে? তো যেহেতু তোমাদের এখনো মেরিট 3য় মেরিট চলমান, এরপর যদি 4র্থ মেরিট দেয় বা 5ম মেরিট দেয়, যদি না দেয় তারপরে অবশ্যই অবশ্যই তারা ভর্তি কার্যক্রম শেষ করার জন্য গণবিজ্ঞপ্তি দেয়। তো গণবিজ্ঞপ্তি তোমরা ধরতে পারো যে এই মাসে যদি না দেয় তাহলে অবশ্যই যে ঈদের ছুটি আছে, ঈদের ছুটির পরে তারা যখন আবার ভর্তি কার্যক্রম শুরু হবে সেই সময় তারা একটি নির্দিষ্ট মেরিট যদি প্রকাশ না করে, 4র্থ মেরিট প্রকাশ না করলে অবশ্যই অবশ্যই তারা গণবিজ্ঞপ্তি দিয়ে তাদের ভর্তি কার্যক্রম শেষ করে ফেলবে। তো আশা করি আজকের এই সম্পূর্ণ বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।